যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল, একেবারে মনে হচ্ছে ফুলের কার্পেটে দিয়ে মোড়ানো। এখানে গাঁদা ফুল গুলো দেওয়া, এই যে, আর ওই দিকটাতে সবার উপরে ওই দিকে দেখা যায় সানফ্লাওয়ার। আর এইদিকে এত সুন্দর গাঁদা ফুলের গালিচা করা। এদিকে একটু তাকাও, তুমি ভয় পাচ্ছ? ছাতা, বৃষ্টি পড়ে জন্য এখানে ছাতা রাখছে, তো ছাতাগুলো সব ল্যাভেন্ডার কালার। দেখো, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমরা এখন এসেছি তাম্বারা ল্যাভেন্ডার ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখতে। আর এই সেই তাম্বারা ল্যাভেন্ডার ফ্লাওয়ার, এই যে, আর ল্যাভেন্ডারের মানে গন্ধটা যে এত সুন্দর, স্মেলটা খুবই ভালো লাগতেছে। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, মানে এখানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। আর এই যে স্ট্যান্ড, এখানে মানে ক্যামেরা রেখে আমার শুট করতে পারবে। এই সাইডে হচ্ছে সানফ্লাওয়ার ফুল, এগুলো কিছুদিন পরে বড় হবে, দেখতে ভালো লাগবে। আর এটা আগস্ট মাস পর্যন্ত থাকে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা। তো আগস্টেই সাধারণত সূর্যমুখী ফুল অনেক হয়। আর ওই যে ওইদিকেও অনেকগুলো ফুল আছে, বিভিন্ন রকমের ফুল ওই দিকটাতে। আর অনেকগুলো এখনও ল্যাভেন্ডার ফুটে নেই, কিছুদিনের মধ্যে হয়তো ফুটবে। আর ওই সাইডগুলো আছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই গরমে একটা এত সুন্দর জায়গায় আসলাম। আমরা কোথায় আছি বাবা? মেঘের ভিতরে না? মেঘের ভিতরে একেবারে। দেখো ওদিকে, দেখো 32 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা হচ্ছে 21। দেখো ওদিকে, দেখো কিছুই বোঝা যাচ্ছে না, মনে হইতেছে পড়ে যাবো ওদিক থেকে। বাংলাদেশের কুয়াশাটা এরকম থাকে, বুঝছো? একদম মেঘের ভিতরে, মেঘের ভিতরে আমরা চলে আসলাম। আমরা আসলাম হচ্ছে তাম্বারা, এটা হচ্ছে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল দেখার জন্য আসছি এখানে। তো কোন সাইডে কি কিছুই দেখা যায় না, এত আজকে একেবারে দিনটা কেমন মেঘলা। আরো মেঘের ভিতরে এখন আমরা পাহাড়ের একেবারে অনেক উঁচুতে। অনেক সুন্দর গন্ধ, মুতাসিমের অনেক পছন্দ না জায়গাটা। সেই কুল কুল ঠান্ডা ঠান্ডা জায়গাটা, ফিলস লাইক দেখাচ্ছে 17 ডিগ্রি। তাম্বারা টোকিও রিসোর্ট এটা। আর এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট আছে। আর সামনেই হচ্ছে আমরা এই যে গাড়ি পার্কিং করলাম, এই যে পার্কিং এরিয়া এটা। আর এইদিকে হচ্ছে স্কি যখন হয় সেই সময়টাতে এখানে রেন্টাল পাওয়া যায় জিনিসপত্র। এই যে এখানে তাম্বারা ল্যাভেন্ডার পার্ক ম্যাপ দেওয়া, কিছুই দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য, ম্যাপ গাইড একটা নিতে হবে। এটার ভিতরে হয়তো রেস্টুরেন্ট আছে। আর এই যে এখানে টিকিট প্রাইস দেওয়া, এন্ট্রান্স ফিস ওভার 13 ইয়ার্স ওল্ড 1200 yen। আর এলিমেন্টারি স্কুল স্টুডেন্ট 500। আর কেউ যদি পেটে নিয়ে নিয়ে আসে তার জন্য 500 yen। তো এখানে সানফ্লাওয়ার ফেস্টিভ্যালও আছে। এই যে এখন আমরা টিকিট কাটবো। আমাদের টোটাল কত লাগবে? 2900। আচ্ছা, টিকিট আমাকে মনে করে বলছে আমি চলে আসছি। তাই? তুমি তো নেক্সট ইয়ার, হ্যাঁ নেক্সট ইয়ার হাই স্কুলে যাবে। তুমি অনেক লম্বা না, এই জন্য ছাতা, বৃষ্টি পড়ে এই জন্য এখানে ছাতা রাখছে। তো ছাতাগুলো সব ল্যাভেন্ডার কালার। দেখো, কেন ছাতা কেন বাছাই করতেছো তোমরা? হ্যাঁ, ওয়াও, এই কেবল কারের জন্য কি আবার টিকিট কাটতে হবে? অনেক সুন্দর তো, দেখো জায়গাটা, বৃষ্টি পড়তেছে,
তো এই কি ল্যাভেন্ডার দেখতে কি মানুষ যাবে কেবল কারে করে? এখানে গাঁদা ফুল গুলো দেওয়া, এই যে, আর ওই দিকটাতে সবার উপরে ওই দিকে দেখা যায় সানফ্লাওয়ার। আর এইদিকে এত সুন্দর গাঁদা ফুলের গালিচা করা, একদম কার্পেটের মতো দেখা যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে কে যাবে পরে? এখানে যে চেয়ার কেবল দেওয়া, কেবল চেয়ারে করে যাইতে পারবে মানুষ। তো এটার জন্য আবার এখানে টিকিট কাটতে হবে। এটার জন্য ওয়ান ওয়ে 500 yen, আর প্রাইমারি স্কুল স্টুডেন্ট 400 yen। এখন আমরা এই যে কেবল চেয়ারে উঠবো, তার জন্য টিকিট কাটতেছি। এই কেবল চেয়ারটা শুধুমাত্র ওয়ান ওয়ে, শুধু আমরা যেতে পারবো, কিন্তু নামার সময় যে খালি আসবে। আর প্রত্যেকটার পিছনে একটা করে ছাতা দেওয়া, কারণ একদম পাহাড়ের উপরে, এই জন্য এখানে অনেক বৃষ্টি হয়, প্রায় সময় হয়তো বৃষ্টি হয়, এই কারণে ছাতা দেওয়া, যদি বৃষ্টি হয় এই কারণে। তো অনেকে হেঁটে যাচ্ছে, হেঁটে যাইতে চাইলে হেঁটেও যাওয়া যাবে হয়তো। আর ওই ল্যাভেন্ডার ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে, ওটা কি উপরে? মনে হয় তো উপরে হবে। মুতাসিম বাবু, পাপা, তুমি তো ভিজে যাচ্ছ বাবু, এদিকে একটু তাকাও। তুমি ভয় পাচ্ছ? এইভাবে কেবল কারে করে আমরা প্রায় 15 মিনিট হয়তো এরকম সময় লাগবে, পাহাড়ের একেবারে উপরে উঠে যাব। এখন একটু বৃষ্টি কমলো, কুয়াশাটাও একটু কমে গেল। এই যে আমরা চলে আসলাম, যে মুতাসিম বাবু এখন নামবে, এখন আমাদের সময় হয়ে গেল নামার। মুতাসিম বাবু জুতা ভিজে যাবে বাবা। সেই রকম এখানে ঠান্ডা ঠান্ডা কুল কুল। এখানেও রেস্টুরেন্ট আছে, এই যে। আর এইদিকে যে লেখা তাম্বারা কিচেন, এখানে পানি ছাড়ছে। আর ওই যে ওই দিকটাতে ল্যাভেন্ডার, তো ল্যাভেন্ডার যেহেতু আগস্ট মাস পর্যন্ত থাকে। আজকে বৃহস্পতিবার, যেহেতু আজকে সব কিছুই অফিস আদালত সব কিছু খোলা, আর শনি রবিবার যেহেতু ছুটির দিন থাকে তখন অনেক ভিড়। আজকে আবার বৃষ্টিও হচ্ছে এই দিকটাতে, ওয়েদারটাও কেমন জানি। আর মুতাসিম বাবু এখন এখানে আইসক্রিম কিনবে। এই যেখানে লেখা তাম্বারা কিচেন ল্যাভেন্ডার সুইটস, এই যে এখানে এই আইসক্রিমগুলো পাওয়া যায়। এই যে মুতাসিম বাবু কি আইসক্রিম খাবে, এখান থেকে কিনবে, একটাই 500 yen। কখন দিবে? ডাকবে তোমাকে কিছুক্ষণের মধ্যেই ডাকবে। এই যে এদিকে এখানেই লাইন ধরতে হবে। ওখানে তো অনেকগুলা, দেখো এই যে এই সাইড থেকেও কেবল চেয়ার, আবার এই সাইড থেকেও, দুই সাইড থেকেই। তাম্বারা ল্যাভেন্ডার পার্ক। এই তাম্বারা ল্যাভেন্ডার ফেস্টিভ্যালে এখানে 50,000-এর উপর আছে এরকম ল্যাভেন্ডার, এরকম ঝোপের মতো। আর আমরা এর আগে গিয়েছিলাম কাওয়াগুচিকো, সেটার নাম ছিল লেক কাওয়াগুচিকোর পাশে। সেই ল্যাভেন্ডারের গাছগুলো অনেক বড় বড় ছিল, আর ওটা দেখতে খুবই সুন্দর। তো এক জায়গায় বারবার যাওয়ার মানে হয় না, এই জন্য এবার এখানে আসলাম। তো এটার চাইতে আমার কাছে মনে হচ্ছিল যে
কাওয়াগুচিকোটটা বেশি সুন্দর। এটাও ভালোই আছে, কারণ পাহাড়ের উপরে একেবারে উঠলাম। উঠার পরে যে এরকম কত দূর আমি জানি না। আমি কিছু দূর হাঁটবো, কারণ এনার্জি নেই এত হাঁটার। আর এই পাহাড়ের উপরে বেশ ঠান্ডা, 17 ডিগ্রি এখন টেম্পারেচার, কিন্তু ফিলস লাইক আরও হয়তো বা কম হতে পারে এখানে। আর এই গরমের মধ্যে বাসা থেকে যখন আমরা বের হলাম, তখন তো আমরা সোয়েটার নিয়ে আসিনি। আসলে 32-33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সোয়েটার পরা দরকার। এই যে আমি উঠছি, মনে হচ্ছে পাহাড়ে উঠতে উঠতে হাঁপায় যাচ্ছি। একটু পরে আমি নেমে যাব এখান থেকে। ওই যে ওই দিকটা তো অনেক গাছ লাগানো। এখন আমি নেমে যাব। এখানেও দেওয়া এই যে পার্কিং, এখান থেকে আমরা এখানে 1300 মিটার উপরে আরো আছে। এই যে এটাতে করে যাইতে হয় না, কিন্তু এটা এখনো বন্ধ তো। এটা 50 মিটার উপরে। আর এই যে এই দিকটাতে ল্যাভেন্ডারের ভিতরে হার্ট শেপ করা, ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। এই যে হার্ট শেপ, কত সুন্দর। এই মাঝখানের ফুলগুলোর নাম জানি কি, আমি ভুলে গেছি। বৃষ্টি শুরু হয়ে গেল আবার। আমরা এখানে একটু বিরতি নিব এখন। এই জায়গায় রেস্টুরেন্ট আছে। এই যে আমরা এখন যাচ্ছি। তো যাওয়ার সময় হচ্ছে কেবল চেয়ারে ওঠা যাবে না, এটা শুধুমাত্র ওয়ান ওয়ে ছিল। এখন আমাদেরকে হেঁটে হেঁটে পাহাড় থেকে নামতে হচ্ছে। আর এই হাঁটার পথেই হচ্ছে কিছু প্রাকৃতিক দৃশ্য এবং কিছু ফুলের বাগানও আছে সুন্দর সুন্দর। এই যে এখানে সানফ্লাওয়ার লাগিয়েছে, তো এগুলা আগস্টে যখন বড় হবে তখন এগুলো দেখতে খুবই ভালো লাগবে। এখানে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল চলবে হচ্ছে 28শে জুন থেকে 28শে আগস্ট পর্যন্ত। আর তার সাথে সাথে এই যে সানফ্লাওয়ার লাগিয়েছে। আবার এই সাইডে কোকিয়া বলে এগুলোকে, জাপানিজরা এগুলো লাগিয়েছে এখানে। এগুলো যখন লাল হয়ে যায় অটামে, দেখতে খুবই সুন্দর লাগে। এই কোচিয়া ফেস্টিভ্যালের একটা ভিডিও মুথা সেন্টারিতে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তো সেটা আমরা গিয়েছিলাম ইবারাকিতে, আর সেটা ছিল হিটাসি সি সাইড পার্ক। ওটাও দেখতে খুবই সুন্দর। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, এদের এই যে কেউ কেউ পার্সোনাল ছাতা নিয়ে এসেছে। আর এই ল্যাভেন্ডার কালারগুলো এখানকারই। আর এখানে এই যে এই রুমটার ভিতরে প্রচুর ছাতা আছে, কেউ চাইলে এখান থেকেও নিতে পারবে। এই যে ছাতাগুলো, অনেক ছাতা। এই যে এই সাইড দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে, যে এনারা কেবল কারে ওয়ান ওয়ে ছিল, উঠে নাই। আর আমরা নেমে যাচ্ছি। আসলে হেঁটে যাওয়াটাই বেটার ছিল। কি সুন্দর এই যে কুকুরগুলাকে নিয়ে যাচ্ছে বেবি স্প্রে করে। এগুলো সব হচ্ছে কুকুরগুলা ল্যাভেন্ডারের মধ্যে ছবি তুলবে, এই জন্য। যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল। একেবারে মনে হচ্ছে ফুলের কার্পেটে দিয়ে মোড়ানো হয়েছে এই পাহাড়টা। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গাঁদা ফুল, এইদিকে কমলা কালারের, আর ওইদিকে হচ্ছে হলুদ রঙের, আর ওইদিকেও কমলা কালারের। আর মাঝখানে যে এই ফুলগুলোর নাম আমি জানি না। এই জায়গা থেকে কি আপু অল টাইম পানি পড়তেছে? জাপানের প্রত্যেকটা জায়গায় দেখা যায় এরকম একটা শপ থাকে। এই যে কত সুন্দর ল্যাভেন্ডার কালারের বিভিন্ন রকম ড্রেস, এবং এখানে ক্যাপও আছে। এই যে এখান থেকে কিনতে পারবে ল্যাভেন্ডারের ওখানে গিয়ে ছবি তোলার জন্য। আর এই যে ল্যাভেন্ডার দিয়ে তৈরি বিভিন্ন রকমের সুগন্ধি
আবার এই সাইডে এগুলো কি ল্যাভেন্ডার পিলো, কত কেজি এখানে। এখানে প্লান্টও বিক্রি করে, যে ছোট ছোট ল্যাভেন্ডারের অনেক কিছু, বিভিন্ন রকমের জিনিস। এমনকি এখানে হ্যান্ড অ্যান্ড নেইল ক্রিমও আছে। এই যে কত কি যে জিনিস এখানে ল্যাভেন্ডার দিয়ে তৈরি। এই যে কত কিছু, নামও জানি না কতগুলো। এখানে কি এগুলো, এগুলো সব হচ্ছে টাওয়েল, হ্যান্ডকারচিপ আর কি, সব শোপিস আছে, বিভিন্ন রকম মগ আছে। মগগুলোর দাম আছে অনেক, সুন্দর সুন্দর সব। এদিকটাতে কি আছে বাবা? এদিকে ল্যাভেন্ডারের এই যে দেখো চাবি রিং না এগুলা, আবার কি সুন্দর ফালতু ফালতু নিয়ে করে ফালতু নে। আমার এগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে, কিউট, একটু কিউট না, কি সুন্দর কিউট। দাম কত এটা? ফালতু দাম কই লেখা? ওই যে নিচে লেখা 1100। এগুলোর দাম কম। আশা করি আপনাদের জাপানের গুম্মা প্রিফেকচারের এই তামবারা ফ্লাওয়ার পার্কের ভিডিওটি ভালো লেগেছে। এই ফ্লাওয়ার পার্কে মূলত সবাই সামারে আসে ল্যাভেন্ডার দেখার জন্য, কারণ ল্যাভেন্ডার এখানে প্রচুর লাগানো রয়েছে এবং পাহাড়ের উপরে উঠতে হয় এবং আরও কেবল কার দিয়ে পাহাড়ের উপরে উঠে উঠে দেখতে হয়। এখন এটা ঠিকমতো ফুটে নেই, আমরা যখন গিয়েছিলাম এটা অগস্টে, হয়তো খুব ভালো ফুটবে ল্যাভেন্ডারগুলো। এবং এর পাশাপাশি এখানে গাঁদা ফুলও আপনারা দেখতে পারবেন এবং সানফ্লাওয়ার প্রচুর লাগিয়েছে, সেই ফেস্টিভ্যালও দেখতে পারবেন। আর উইন্টারে আসলে এটা একটা স্কি রিসোর্ট হিসেবে ব্যবহৃত হয়, অনেকে এখানে স্কি করতে আসে এবং অটামও এটা দেখতে খুবই সুন্দর লাগে কারণ কচিয়া লাগিয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, মুতাসিম টিভির পাশেই থাকবেন। আজকে এখান পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।